বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা, এনটিভির সাপ্তাহিক আয়োজন দার্সে হাদিসে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের দার্সে হাদিসের প্রোগ্রাম শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই পর্বে আমরা যেই হাদিসটি দার্সের জন্য পেশ করব, হাদিসটি মুত্তাফাকুন আলাই হাদিস, সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিম উভয় হাদিস গ্রন্থে একই সনদে একই রেওয়ায়েতে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটির বিষয়বস্তু হলো আল্লাহ রব্বুল আলমিনের উপরে আশা ভরসা পোষণ করা, আল্লাহর রহমতের আশাবাদী হওয়া, নিরাশ না হওয়া, এই বিষয় সম্পর্কিত এই হাদিসটি আমরা আজকের এই পর্বে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা হাদিসটি আরবি এবারত সহ অর্থ শুনি, এরপরে আমরা হাদিসটির ব্যাখ্যা এবং শিক্ষণীয় বিষয়ের দিকে যাব ইনশাআল্লাহ। আন উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি প্রসিদ্ধ সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু, এবং তিনি তাওহীদের অধিকারী, একত্ববাদের মালিক, তিনি এক ও অদ্বিতীয়, লা শারীকা লাহু, এবং তার কোনো শরীক নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আল্লাহ রব্বুল আলমিনের বান্দা এবং তার রাসূল, ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এবং ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তিনি আল্লাহ রব্বুল আলমিনের বান্দা এবং তার রাসূল, ওয়া কালিমাতুহু, এবং আল্লাহ রব্বুল আলমিনের একটি বিশেষ কালিমা, আলকাহা ইলা মারিয়াম, যেই কালিমাটিকে আল্লাহ রব্বুল আলমিন মারিয়াম আলাইহিস সালামের প্রতি নিক্ষেপ করেছেন, ওয়া রূহুম মিনহু, এবং তিনি তার পক্ষ থেকে তার রূহ, ওয়াল জান্নাতা ওয়ান নারা হাক্কুন, এবং যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে যে জান্নাত হক এবং জাহান্নাম হক, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আলা মা কানা মিনাল আমল, তার আমল যাই হোক না কেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা হাদিসটির আরবি এবারত এবং বাংলা অনুবাদ আমরা শুনলাম। এই হাদিসটির মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের বিস্তৃতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের উপরে আশা ভরসা করার দিকে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। একজন মানুষ, একজন ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের উপরে ঈমান আনবে, ঈমানের দুইটি দিক থাকবে। একটি দিক হলো আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করবে এবং আল্লাহ রব্বুল আলমিনের বিভিন্ন শাস্তিকে, আযাবে কবরকে, আযাবে হাসরকে, আযাবে নারকে ভয় করবে। পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি, তার রহমতের প্রতি, তার মাগফিরাতের প্রতি, জান্নাতের নিয়ামতের প্রতি, এগুলোর প্রতি আশা ভরসা পোষণ করবে। এটার নাম হলো আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের ভয় এবং আশা, এই দুইয়ের মধ্যবর্তী অবস্থান হলো ঈমান। এজন্য আমরা দেখি
আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ পাক জাহান্নামের আলোচনা করেছেন তার সাথেই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের আলোচনা করেছেন। অর্থাৎ জাহান্নামের আলোচনা শুনে আল্লাহর একজন বান্দা যখন ভয় পেয়ে যায়, আল্লাহ পাক সাথে সাথে তাকে আশার বাণী, শান্তির বাণী, জান্নাতের নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন। কারণ একজন ব্যক্তি শুধু আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করলে, জাহান্নামকে ভয় করলে সে হয়তো নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, যাতে আল্লাহর এই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আশাবাদী হয়ে ওঠেন। এটিকে বলা হয় আর রাজা। আল্লাহ রব্বুল আলামিন তিনি তার অসংখ্য গুণবাচক সিফাতি নাম রয়েছে, তন্মধ্যে গুরুত্বপূর্ণ কিছু নাম তিনি নিজের জন্য নির্ধারণ করেছেন। সেগুলোর মধ্যে অন্যতম হলো আর রহমান, আর রহিম, আল গাফুর। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তিনি গাফুর, তিনি মহা ক্ষমাশীল, তিনি আর রহমান, তিনি মহা দয়ার মালিক, আর রহিম, এবং তার দয়াটি দুনিয়াতে যেমন বিস্তৃত ঠিক একইভাবে তার দয়া আখেরাতেও বিস্তৃত। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজের নাম রেখেছেন, নাম ধারণ করেছেন যে তিনি আর রহমান, তিনি আর রহিম। তার রহমত এত বিস্তৃত, আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি ঘোষণা দিয়েছেন, ওয়াসিআত রহমাতি আলা কুল্লি শাই। প্রত্যেকটি জিনিসের উপরে, প্রত্যেকটি বিষয়ের উপরে, সকল সৃষ্ট মাখলুকের উপরে আমি আল্লাহর রহমত বিস্তৃত। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের রহমত না হলে আল্লাহর কোনো মাখলুক, কোনো সৃষ্টি জগৎ পৃথিবীতে বেঁচে থাকতে পারে না, এবং আখেরাতেও আল্লাহ রব্বুল আলামিনের রহমত না হলে কোনো ব্যক্তি নাজাত পেতে পারে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজের নাম ধারণ করেছেন আর রহমান, আর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে তিনি যত বড় অপরাধী হন, যত বড় গুনাহগার হন, আল্লাহ পাক তাকে নিরাশ হতে নিষেধ করেছেন। কোরআনে কারিমের অসংখ্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাহর রহমতের উপরে আশা ভরসার জন্য উৎসাহিত করেছেন। একদিন এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় আমি এমন অপরাধ করেছি, এমন গুনাহের কাজ করেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি কোন ধরনের অপরাধ করেছো, কি গুনাহ করেছো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনে যে অপরাধ করেছি, যে গুনাহের কাজ করেছি, এই গুনাহের বর্ণনা দিতেও আমার শরীর শিহরে উঠে, আমার শরীর কেঁপে উঠে, যে আমি এটা আশাই করতে পারি না যে আল্লাহ রব্বুল আলামিন আমার এই গুনাহ, এই অপরাধ ক্ষমা করে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার গুনাহটি আমার কাছে একটু বর্ণনা করো। পরবর্তীতে ওই সাহাবী বর্ণনা করলেন যে তিনি কেমন করে জাহিলি যুগে তার মেয়েকে জীবন্ত হত্যা করেছিলেন, জীবন্ত কবর দিয়েছিলেন। সেই ঘটনাগুলো তিনি খুব করুণভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা দিতে লাগলেন। হাদিসের মধ্যে এসেছে, জারাফাত মিনহাল উয়ুন, যিনি বর্ণনা দিচ্ছিলেন তার চোখে জর্জর করে পানি পড়ছিল। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও চোখ মোবারক থেকে জর্জর করে পানি পড়ছিল, তার দাড়ি মোবারকের উপর থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল। তিনি এই বর্ণনাগুলো, গুনাহের অপরাধের বর্ণনাগুলো শুনলেন। শোনার পরে তিনি কিছু বলার আগেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, কুল, হে রাসূল, আপনি এই ব্যক্তিকে, এই ধরনের অপরাধীদেরকে, এই ধরনের গুনাহগার ব্যক্তিদেরকে আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, যারা তোমরা
নিজেদের নফসের উপরে অনেক জুলুম করে ফেলেছ, অনেক বাড়াবাড়ি করে ফেলেছ, অনেক অতিরিক্ত অপরাধ গুনাহের কাজ করে ফেলেছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাদের মালিক, যিনি তোমাদের খালেক, তিনি গফুর, তিনি রহিম, তিনি মহা ক্ষমাশীল, মহা দয়াবান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমা নাজিলের সাথে সাথে সেজদায় অবনত হয়ে গেলেন যে আমাদের মালিক রব্বুল আলামিন কত বড় গফুর, কত বড় রহিম, এই ধরনের অপরাধ, এই ধরনের গুনাহও তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এরকম জীবনে অনেক গুনাহের কাজ করে ফেলি। শয়তানের দোকায় পড়ে, নফসের দোকায় পড়ে, বিভিন্ন প্রলোভনে, বিভিন্নভাবে আমরা পরিবেশ পরিস্থিতির কারণে অনেক অপরাধ, অনেক গুনাহের কাজ অনেক সময় করে ফেলি। এরপরে আমরা হতাশ হয়ে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহ ক্ষমা করবেন কিনা, আমি অপরাধ থেকে ফিরে আসার কোনো রাস্তা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে এই ব্যাপারে নিশ্চয়তা দিয়ে দিয়েছেন যে তুমি যত অপরাধে করো, যত গুনাহের কাজে করো, কিন্তু এই অবস্থা থেকে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ তাওবা করলে, সঠিকভাবে যথাযথভাবে ফিরে আসলে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এই ধরনের অসংখ্য ঘটনা আমরা সাহাবায়ে কেরামের জীবনে দেখতে পাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন আমি রাত্রিবেলায় সলাতুল এশার পরে যখন ঘরে গিয়ে আমি সলাত আদায় করছিলাম, এমন সময় এক মহিলা আমার দরজায় আঘাত করলো, দরজায় নাড়া দিল। আমি দরজা খুলে দেখলাম এক মহিলা চিৎকার দিয়ে কান্নাকাটি করছে। আমি জিজ্ঞাসা করলাম, মহিলা তোমার কি সমস্যা, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? বলল, আবু হুরায়রা, আমি এমন গুনাহের কাজ করেছি, আমার আল্লাহ কি আমার এই গুনাহ ক্ষমা করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমার গুনার বর্ণনা দাও, গুনাহটা কি? মহিলা বললেন যে আবু হুরায়রা, আমি জীবনে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি। এই ব্যভিচার করতে করতে এক সময় আমার অবৈধভাবে সন্তান জন্মগ্রহণ করেছে। এই ধরনের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কি ক্ষমা করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই ধরনের গুনাহ তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই কথা বলার পরে মহিলা আরও জোরে চিৎকার করে কান্নাকাটি করছিলেন যে হায়রে, আমার এই শরীর বুঝি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করেছেন, আমার এই শরীর জাহান্নামে যাবে, আগুনেই পড়বে। এইরকম অবস্থায় চিৎকার দিয়ে দিয়ে কান্নাকাটি করছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে এই মহিলার অবস্থাটা বর্ণনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সম্পর্কে তোমার কি ধারণা নেই? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল ফুরকানে কি ঘোষণা দেন নাই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কোনো ব্যক্তি জিনা করার পরে, শিরক করার পরে, অনেক বড় বড় অপরাধ করার পরেও যদি আল্লাহর নিকটে এসে ফিরে আসে, তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন, নেকিতে রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে এসে সুসংবাদটি শুনাইলেন। শোনানোর পরে মহিলা আল্লাহর দরবারে সাজদায় পড়ে কান্না শুরু করে দিল, হায়রে, রাব্বুল আলামিন কত বড় রহমান, কত বড় রাহিম যে আমার এই জাতীয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত করুণাময়, এত রহমশীল, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন যে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক বিঘত পরিমাণ এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসেন।
বান্দা যদি আল্লাহ রব্বুল আলমিনের দিকে হেঁটে হেঁটে এগিয়ে আসে, আল্লাহ রব্বুল আলমিন বান্দার দিকে দৌড়িয়ে এগিয়ে যান। সুবহান আল্লাহ। বান্দা যত অপরাধ যত গুনাহ নিয়েই আসুক না কেন, আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে নিরাশ করেন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য হলো যে আল্লাহ পাক বান্দা ক্ষমা না চাইলেই আল্লাহ পাক খুশি হন না, নারাজ হন। কিন্তু বান্দা যত বেশি আল্লাহ রব্বুল আলমিনের দিকে ফিরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান, ইস্তিগফার করেন, আল্লাহ রব্বুল আলমিন তত বেশি খুশি হন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অপরাধীর ঘটনা হাদিসের মধ্যে মুত্তাফাকুন আলাইহি হাদিসে বর্ণনা করেছেন। বনি ইসরায়েলের এক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। পরিশেষে তার ভিতরে অনুশোচনা আসলো। সে চিন্তা করতে লাগলো, হায়রে, আমি তো বিরাট অপরাধ, বিরাট গুনাহের কাজ করে ফেলেছি, এই অবস্থা থেকে আমার পরিত্রাণের উপায় কি? তিনি একজন আলেমের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, হাল্লি মিন তাওবা, আমার এই অবস্থায় এই অপরাধের পরে আমার কি কোনো তাওবা আছে? ওই আলেম উত্তর দিলেন, লা, না, তোমার কোনো তাওবা নেই, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন না। এই ব্যক্তি মানে ইসরায়েলের এই ব্যক্তি এই আলেমকেও হত্যা করে ফেলল। এইভাবে সে 100 জন মানুষকে হত্যা করলো। এরপরে আরেকজন আলেমের নিকটে গেলেন, গিয়ে বললেন যে হাল্লি মিন তাওবা, আমার এই পরিস্থিতিতে এই অবস্থায় আমার কি তাওবা আছে? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই তাওবা আছে, কারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, ঘরঘরা আসা পর্যন্ত তিনি বান্দার তাওবা কবুল করেন। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই, তুমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। আর তুমি যেই এলাকায় বসবাস করো সেখান থেকে হিজরত করে, যেই এলাকায় আল্লাহর মুমিন বান্দারা আল্লাহর ইবাদত বন্দেগী করে নিরাপদে দ্বীনের উপরে আমল করে, তুমি সেই এলাকায় হিজরত করে চলে যাও। আল্লাহর এই বান্দা তিনি তওবার উদ্দেশ্যে হিজরত করে নিজের এলাকা থেকে মুমিনদের এলাকার দিকে যাচ্ছিলেন। রাস্তায় তার হায়াত শেষ, মালাকুল মাউত এসে গেল। মালাকুল মাউতের সাথে আল্লাহর রহমতের ফেরেশতারাও আসলেন এবং আযাবের ফেরেশতারাও আসলেন। তখন তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল যে কে এই ব্যক্তির রূহ কবজ করবে, কি মালাইকাতুর রহমা নাকি মালাইকাতুল আযাব? আযাবের ফেরেশতারা রূহ নেবেন নাকি রহমতের ফেরেশতারা নেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা দিলেন যে আমার এই বান্দা তওবার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তওবার উদ্দেশ্যে সে বেশি দূর অগ্রসর হয়েছে, সুতরাং তার তওবা আমি আল্লাহ কবুল করলাম এবং তার রূহ কবজ করবে মালাইকাতুর রহমা, রহমতের ফেরেশতারা। সুবহানাল্লাহ। এই ব্যক্তি এখনো তওবাই করে নাই, মাত্র তওবার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তওবার উদ্দেশ্যে কিছু দূর অতিক্রম করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মহা দয়ার সাগর, মহাসাগর, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির তওবা আল্লাহ পাক কবুল করলেন, এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। এজন্য একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর রহমতকে 100 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ মাত্র তিনি সমস্ত মাখলুকাত, সকল প্রাণীর সব কিছুর মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। আর 99 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 1 ভাগ রহমতের সামান্য একটু অংশ, ক্ষুদ্রতম একটু অংশ আমরা আমাদের মায়ের মধ্যে দেখতে পাই, বাবার মধ্যে দেখতে পাই, সৃষ্টি জগতের বিভিন্ন প্রাণীর মধ্যে আমরা দেখতে পাই। এই সামান্য 1 ফোঁটা রহমতের কারণে যদি মা বাবা সন্তানের প্রতি এত এহসান করেন, এত রহম করেন, সন্তান মা বাবার প্রতি এত রহম করেন, এক মাখলুক আরেক মাখলুকের মধ্যে যে রহমশীলতা, এই সামান্য রহমতের কারণে যদি এরকম হয়, তাহলে যিনি সম্পূর্ণ রহমতের, বিশাল রহমতের মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কেমন? এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের প্রতি আশাবাদী হব। আমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা করা এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষের ভিতরে এটি স্বাভাবিক একটি প্রবৃত্তি যে মানুষ এক সময় অপরাধ করে, পরবর্তীতে তার ভিতরে যখন অনুশোচনা আসে তখন মানুষ ফিরে আসতে চায়,
মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসতে চায়, দ্বীনের দিকে ফিরে আসতে চায়, কিন্তু অনেক সময় আমরা তাদেরকে নিরুৎসাহিত করি। আমরা বলি যে তুমি এত বড় অপরাধ করেছো, এত বড় গুনাহের কাজ করেছো, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না, তোমার এগুলো করার দরকার নেই। আসলে সম্মানিত দর্শক শ্রোতা, বিষয়টি আসলে এরকম নয় যে তিনি গুনাহের কাজ করেছেন, অনেক অপরাধ করে ফেলেছেন, এজন্য তিনি আর আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসতে পারবেন না, আল্লাহর রহমতের দিকে ফিরে আসতে পারবেন না, তাকে আল্লাহ পাক ক্ষমা করবেন না, এরকম নয়। তিনি যত বড় গুনাহগারই হন, আমরা তাকে সবসময় আশার বাণী শোনাবো যে তাকে আল্লাহ পাক মাফ করে দিবেন, তাকে আল্লাহ পাক রহম করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম, গফুরুর রহিম, এবং আল্লাহর রহমতের প্রতি আশা পোষণ করা, আশা ভরসা করা, এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমরা জীবনে যত অপরাধ, যত গুনাহ করে ফেলেছি, আমরা সব গুনাহ থেকে, অপরাধ থেকে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করে আমরা ফিরে আসব। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত